এ যেন অবিশ্বাস্য। বিমানের ইঞ্জিন দিয়ে ঘন্টায় প্রায় 107 কিলোমিটার গতিতে ছুটে চলছে সমুদ্রগামী জাহাজ। হ্যাঁ, এটাই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী জাহাজ এইচএসসি ফ্রান্সিসকো। যেখানে আমাদের পরিচিত লঞ্চগুলোর গড় গতি ঘন্টায় 22 কিলোমিটার আর সমুদ্রে চলা অন্যান্য জাহাজগুলোর গতি ঘন্টায় 33 কিলোমিটার হয়, সেখানে গাড়ি ও যাত্রী বহনকারী এই জাহাজটির গতি ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি। পানিতে চলা দ্রুতগামী এই যানটি চলে 2টি জেট ইঞ্জিন দিয়ে, অর্থাৎ জাহাজ চলে উড়োজাহাজের ইঞ্জিন দিয়ে। আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য জাহাজটিতে রয়েছে সমস্ত সুযোগ সুবিধা। যাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা বার, রেস্টুরেন্ট। এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপের মতো এই জাহাজেও রয়েছে বিশাল ডিউটি ফ্রি শপ। এই দোকানগুলো থেকে ফ্রান্সিসকোর যাত্রীরা পণ্য কিনতে পারেন কোনো রকম ট্যাক্স ছাড়া। 4 তলা বিশিষ্ট এই জাহাজের একদম উপরের তলায় রয়েছে সর্বাধুনিক প্রযুক্তিতে গড়া মাস্টার ব্রিজ। এর পরের তলা ব্যবহার করা হয়েছে ভিআইপি ও বিজনেস ক্লাস যাত্রীদের জন্য। ইকোনমি ক্লাস যাত্রীদের বসার জায়গা 2য় তলায়। নিচতলায় রয়েছে গাড়ির জন্য নির্ধারিত স্থান। একসাথে 150টি গাড়ি ও 1000 জন যাত্রী পরিবহন করতে সক্ষম এইচএসসি ফ্রান্সিসকো। 450 টন ওজন নিয়ে ঘন্টায় 58 নট বা 107 কিলোমিটার গতিতে ছোটার জন্য জাহাজটিতে রয়েছে বিমানের ইঞ্জিন নির্মাণের জন্য বিখ্যাত জেনারেল ইলেকট্রিক্সের তৈরি এলএনজি চালিত 2টি জেট ইঞ্জিন। এই জাহাজটির গতি ডোমেস্টিক এয়ারক্রাফটগুলোর ল্যান্ডিংয়ের গতির প্রায় সমান। দুর্ঘটনা থেকে যাত্রীদের সুরক্ষা দিতে জাহাজটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক মেরিন ইভ্যাকুয়েশন সিস্টেমের। দক্ষিণ অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশের ইনক্যাট শিপইয়ার্ড 2012 সালে তৈরি করে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই জাহাজ। পোপ ফ্রান্সিসের নাম অনুসারে এটির নাম রাখা হয়েছে ফ্রান্সিসকো। জাহাজ বলা হলেও এটি মূলত সমুদ্রে চলা একটি ক্যাটামেরান ফেরি। আর্জেন্টাইন কোম্পানির মালিকানায় জাহাজটি বর্তমানে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর রুটে নিয়মিত চলাচল করছে। 225 কিলোমিটারের এই নৌপথ পাড়ি দিতে জাহাজটি সময় নেয় মাত্র 2 ঘন্টা 12 মিনিট। জনপ্রতির সর্বনিম্ন খরচ হয় 7,500 টাকা। এইচএসসি ফ্রান্সিসকো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির যাত্রীবাহী নৌযান হলেও জেট প্রোপালশন ইঞ্জিন দিয়ে তৈরি এটাই একমাত্র নৌযান নয়। ফ্রান্সিসকো ছাড়াও বিশ্বের আরও অনেক জাহাজে চলে উড়োজাহাজের মতো জেট ইঞ্জিন দিয়ে। এই জাহাজগুলোর গতিও 50 নটের আশেপাশে। এই ইঞ্জিনগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এলএনজি গ্যাস। এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্যাটামেরানের রেকর্ড থেকে গেছে ইউরোপের স্টোনা এক্সপ্লোরার কাছে। 1995 সালে 65 মিলিয়ন পাউন্ড ব্যয়ে ফিনল্যান্ডে তৈরি করা এই ফেরিটি 126 মিটার লম্বা। এতে ব্যবহৃত হয়েছে জেনারেল ইলেকট্রিক্সের তৈরি 4টি গ্যাস টারবাইন ইঞ্জিন। 1500 জন যাত্রী আর 375টি গাড়ি নিয়ে ফেরিটি ঘন্টায় 74 কিলোমিটার বেগে চলতে পারত। জীবনকালের বড় একটা অংশই ব্রিটেন থেকে আয়ারল্যান্ড রুটে যাত্রী এবং যানবাহন পরিবহন করেছে স্টোনা এক্সপ্লোরার। এই পথে প্রায় 122 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মোটামুটি 99 মিনিট সময় নিত ফেরিটি। মাত্র 1.5 ঘন্টার যাত্রা হলেও ফেরির ভেতরে জাঁকজমকের কোনো কমতি ছিল না। 2015 সালে ফেরিটি ব্রিটেন থেকে অবসর নিয়ে বিক্রি হয়ে যায় তুরস্কের কারাদেনিস হোল্ডিংসের কাছে। তারা ফেরিটির নতুন নামকরণ করে ওয়ান ওয়ার্ল্ড কারাদেনিস। বর্তমানে ফেরিটি আর যাত্রী সার্ভিস দিচ্ছে। এটিকে ভূমিকম্প প্রতিরোধী অফিস এবং আপৎকালীন শক্তি উৎপাদনকারী অফশোর ভেসেল হিসাবে ব্যবহার করা হচ্ছে। তুরস্কের বর্তমান মালিকানা প্রতিষ্ঠানটিও জাহাজটিকে পুনরায় বিক্রির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশাল এই ক্যাটামেরানটি কিনতে হলে আপনাকে গুনতে হবে প্রায় 53 কোটি টাকা। বাংলাদেশেও বেশ কয়েকটি দ্রুতগতির ক্যাটামেরান রয়েছে। এক্ষেত্রে এগিয়ে আছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান গ্রিন লাইন পরিবহন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি 3টি ক্যাটামেরান যাত্রী সার্ভিসে আছে। এর মধ্যে গ্রিন লাইন 1 টেকনাফ থেকে সেন্ট মার্টিন এবং গ্রিন লাইন 2 ও গ্রিন লাইন 3 নামে 2টি সিস্টার ভেসেল ঢাকা থেকে ভোলা ও বরিশাল নৌ রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে। এছাড়া অ্যাডভেঞ্চার পাস নামে একটি ক্যাটামেরান ঢাকা চাঁদপুর রুটে চলাচল করে। খুব শীঘ্রই আরও কয়েকটি ক্যাটামেরান দেশীয় বহরগুলোতে যোগ হবে বলেও জানা গেছে। তবে এগুলোর একটিও জেট প্রোপালশন ক্যাটামেরান না হওয়ায় এটি লঞ্চের চাইতে সামান্যই বেশি। সময়ের সাথে প্রযুক্তির উন্নতিতে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের দেশের নৌপথেও দেখা মিলবে জেট প্রোপালশন চালিত ক্যাটামেরান। দূরত্ব ঘুচে যাবে ঢাকা থেকে উপকূলীয় জেলাগুলো।